ক্লাস আজকে আমরা আরেকটা today we are going to read another microcontroller. এই মাইক্রোকন্ট্রোলারটার নাম হচ্ছে AVR 80 Mega 32. AVR 80 Mega 32. Before in our midterm section we already read the AVR microcontroller. So in AVR microcontroller এটা AVR এর ফ্যামিলির আন্ডারে এটার আরেকটা মাইক্রোকন্ট্রোলার পড়তেছে যেটার নাম বলা হচ্ছে 80 Mega 32, বাট এটা কিন্তু AVR যে ফ্যামিলিটা সেই ফ্যামিলিটার আন্ডারে পড়বে। সো আন্ডার দ্যাট ফ্যামিলি 80 মেগা। আচ্ছা, যে কোনো আমরা এটা যেটা পড়বো এই 80 Mega 32 বেসিক্যালি আমরা আর্কিটেকচারটা পড়বো। হ্যাঁ, আর্কিটেকচারের মধ্যে যা যা থাকে আর্কিটেকচারটা পড়বো। আর্কিটেকচার পড়তে গেলে তো read the architecture and the organization of any microcontroller, যেটা আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে আর্কিটেকচার বলতে বোঝায় the attribute of a system visible to a programmer. যেই attribute গুলা those are visible to the programmer, that is called the architecture, such as like the instruction set, the data representation, the mechanism, the addressing. These are called the architecture. মানে যেই পার্টটা ভিজিবল হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস্টের কাছে বা প্রোগ্রামারের কাছে যে জিনিসগুলো ভিজিবল হচ্ছে ওই জিনিসগুলোকে বলা হচ্ছে আর্কিটেকচার। মানে মেইনলি দ্য ডিজাইন ইস্যু রিলেটেড যে পার্টটা ভিজিবল হচ্ছে। আর আরেকটা ওয়ার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দ্য অর্গানাইজেশন মিন্স the part which is actually transparent to the hardware details, যেটা transparent to the প্রোগ্রামারের কাছে থাকে, such as the control signal, the interface, the memory technology. These are called the organization বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেই অর্গানাইজেশনটা মানে হচ্ছে যে হার্ডওয়্যারে যে পার্টগুলো কন্ট্রোলিং সেকশনের জন্য যাচ্ছে, যেমন সিগন্যাল হইতে পারেন, মেমোরি। যে আমি অ্যাড্রেসিং পার্টটা দেখছি, বাট একটা মেমোরি নিয়ে কাজ করতে গেলে সেই মেমোরি গুলোকে দিয়ে আমি কিভাবে কাজে লাগাবো সেই জিনিসটা আমাকে জানতে হবে। সো যার জন্য অর্গানাইজেশন হচ্ছে সেই পার্টটা যেটা হচ্ছে কন্ট্রোলিং ইউনিট, বেসিক্যালি ওটা হচ্ছে আমার অর্গানাইজেশন পার্টটা হতে পারে। সো আমরা আজকে যে 80 Mega 32 the microcontroller we are going to see today, we are going to see its architecture and organization, the architecture of it and the organization of it. Okay, so I told you the architecture and organization. So today we are going to read the Atmel 80 Mega 32, যেটাকে আমি নামে বলতেছি 80 Mega 32। বেসিক্যালি এটার ফুল ফর্ম হচ্ছে Atmel AVR, ATMEL AVR। Atmel AVR যেটা এটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড বাই দ্য Atmel কর্পোরেশন ইন 1984। অর্থাৎ Atmel যে কর্পোরেশনটা এটা একটা ম্যানুফ্যাকচার করছে। সো অ্যাকর্ডিং টু ইটস কোম্পানি নেম ইট ইজ নেমড অ্যাজ Atmel. It is basically the architecture following the architecture of 8085 microprocessor. 8085 microprocessor-এর যে ফরম্যাটিংটা আছে ওই ফরম্যাটিংটা ফলো করে এই মাইক্রোকন্ট্রোলারটা। আর এখানে যেটা ডিজাইনিং আর একটু বলতেছি, ডিজাইন করছিল এটা নরওয়েতে। আর এটার আন্ডারে কিছু ডিভাইস পড়তেছে, ডিভাইস গুলো না আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু এক্সাম্পল দেখাই, যেমন এটার আন্ডারে যেগুলো পড়তেছে সেটা হচ্ছে 8090S2313, এরকম অনেকগুলো। আমাদের ইন আওয়ার ল্যাব উই অলসো ইউজ ওয়ান অফ দেম, যে আমরা 80, আপনারা মনে আছে কিনা ল্যাবেও আমরা এই ধরনের নামের একটা ইউজ করছিলাম। আচ্ছা, আপনাদের অ্যাকচুয়ালি এই নামগুলো নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, এই নামগুলো মনে রাখতে হবে না। ইউ জাস্ট রিমেম্বার দ্য নেম 80 Mega 32 or Atmel. This is the actually microcontroller name. এত ডিটেইলস আপনাদের মনে রাখার দরকার নেই। ফ্যামিলির আন্ডারে there are thousands of microcontroller, আপনারা শুধু 80 Mega 32 এই নামটা মনে রাখলে হবে। আচ্ছা, এই 80 Mega 32 আমরা যেটা we are going to read today, এটার একটা স্পেশালিটি হচ্ছে এটা রেজিস্টার ইউজ করে। যেটা অন্য মাইক্রোকন্ট্রোলারে রেজিস্টারটা আমরা ইউজ করতাম না, বাট ইন 80 Mega 32 we are using the register. আপনারা যারা ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল পড়ছেন তারা রেজিস্টার আরো ভালো বুঝবেন। আমি রেজিস্টার আপনাদের বুঝাতে যাচ্ছি না, জাস্ট এখানে যেটা হচ্ছে রেজিস্টার মিন্স আপনাদের এই লজিক সার্কিটের মধ্যে
অ্যাকচুয়ালি কারেন্টের ইমপ্লিমেন্টেশন হচ্ছে যেটা 0 বা 1 দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। 0 মিন্স ক্লোজ এন্ড সরি 0 মিন্স ওপেন এন্ড 1 মিন্স ক্লোজ, দ্যাট ইজ সুইচ অন এন্ড সুইচ অফ। এটা করে এই লজিক সার্কিটটা চালানো হয়। সো the new thing here is this microcontroller have a pull-up register. Pull-up register which is controlling my logic circuit, which is actually giving us the power supply, and using that power supply we are getting the power, and for using that power the logic circuit is actually working. Okay, so here is the figure given, and this is the architecture of AVR microcontroller. It has a oscillator, it has a analog digital converter, there is a microprocessor, a RAM, and some memories are in the AVR microcontroller. Okay, so for the memory, এখানে মেমোরি এক একটা মাইক্রোকন্ট্রোলার, আমি আপনাদেরকে এর আগেও দুটো মাইক্রোকন্ট্রোলার I already told you. In this particular microcontroller there are actually three separatable on chip memory, তিনটা আলাদা আলাদা on chip memory আছে. One is called 2 kilobyte SRAM, one is called 1 kilobyte EEPROM, and 32 kilobyte flash ROM. Okay, and there are some input output যেটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল পোর্ট আছে, এগুলো হচ্ছে এটার বেসিক আর্কিটেকচারের মধ্যে পড়তেছে। বেসিক যে আর্কিটেকচারটা সেই আর্কিটেকচারটার মধ্যে পড়তেছে। ওকে, রেজানুর পরিমাণ আপনার আইডি থেকে কি করব? হাজিরা দিবেন। হাজিরা দেব? আচ্ছা, হাজিরা আমি এখান থেকে ম্যাম তো ক্লাসটা রেকর্ডিং করতেছে, দেখিস না তুই? ও তো প্রথম আসছে না, ওর হাজিরাটা দিয়ে আগে নিশ্চিত করতেছে। আপনার হাজিরা নিশ্চিত হয়ে গেছে, আপনি বেড়াইতে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ক্লাস করব। আচ্ছা ঠিক আছে। Acha. So I told you in this particular microcontroller there are basically three separate memory. I said 2 kilobyte SRAM, static RAM, 1 kilobyte EEPROM, and there is a 32 flash program memory. Okay. আমার যেটা মিড টার্মে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল ইলাস্ট্রেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিআইসি এন্ড এভিআর মাইক্রোকন্ট্রোলার। তার মানে আমি যেটা দেখতে চাচ্ছিলাম, বাংলা করলে এই কোশ্চেনটা হয় আমাকে দেখাইতে হবে এই দুই মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ডিফারেন্স। মোস্ট অফ ইউ আর ফেল টু শো মি দ্য ডিফারেন্স, ইউ আর জাস্ট গিভিং দ্য ডেসক্রিপশন অফ দ্য টু মাইক্রোকন্ট্রোলার। আই অলরেডি সেড আই ডোন্ট নিড দ্য ডেসক্রিপশন। আমি দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে চাচ্ছিলাম। যেমন আমি যদি বলি পিআইসি আর ATmega 32 ডিফারেন্স দেখাই যাবে, তখন আপনারা কি বলবেন যে পিআইসি মেমোরিতে দুইটা মেমোরি আছে, বাট in A232 mega memory মধ্যে there are three separate memories. So this is the way you will show the difference between two microcontrollers. আমি কিন্তু আপনাদের লাস্ট ক্লাসে বলে দিছিলাম, যখন কোনো ডিফারেন্স I told you to show some difference between two things, then you have to make a table and tell me this one has this one has this. So the actually the দুজনের মধ্যে কম্পারিজন, you have to show the comparison between two things, but আপনারা যেটা করছেন সে একই ডেসক্রিপশন দিয়ে চলে গেছেন। এই যে আপনারা ক্লাসে যে কথা শুনেন না, এটা হচ্ছে তার ইলাস্ট্রেট বলতে তো ড্রয়িংটা বুঝাবেন না। ইলাস্ট্রেট মিন্স show, you have to show something. So drawing না, বেসিক্যালি যদি আপনি একটা টেবিল বানায়, ওই যে বললাম মেমোরি, দুইটা মেমোরির মধ্যে, যেমন আমি যদি বলি আপনি একটা পারসন আমি একটা পারসন, আপনারা আর আমার মধ্যে ডিফারেন্স দেখাইতে হবে। তাহলে আমরা কিভাবে দেখাই যে আপনি ফর্সা আমি কালো, আপনার চুল বড় আমার চুল ছোট, লাইক দিস, তাই না? আমরা যে এইভাবে যে একটা এক্সাম্পল দুজনের মধ্যে কম্পারিজন দেখা, আমি ওই কম্পারিজনটা দেখতে চাচ্ছিলাম। কিন্তু আপনি যখন একটা পুরো ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হয়। If I have to identify, then what is your task? আমি তাহলে আপনাকে কি টাস্ক দিছিলাম, ঠিক আছে? আপনারা বেশিরভাগ সময় কোশ্চেনটা পড়েন না, কি বলছে ওই জিনিসটা পড়েন না আপনারা দেখার সাথে সাথে। আর এখানে তো আরো ইজি, জাস্ট কপি আর পেস্ট। সো আপনারা খুব ইজিলি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছেন। ওকে, এর পরের থেকে কোশ্চেনটা একটু পড়বেন যে কি চাচ্ছে কোশ্চেনটা। ওকে, সো বিফোর গোইং টু অ্যানসার, ম্যাম আমি ইলাস্ট্রেট বলতে ড্রয়িং মানে ড্রয়িংটা বুঝেছিলাম, তারপর হচ্ছে আমি দুটার ব্লক ডায়াগ্রামটা এঁকে দিছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, ওই কিন্তু ওই ব্লক ডায়াগ্রাম হবে না, আপনাকে শো করতে হবে। ইলাস্ট্রেট মিন্স শো, ইউ হ্যাভ টু শো সামথিং লাইক দ্যাট। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। যেটা বলতেছি
সো 80 মেগা 32 এর ক্ষেত্রে তিনটা মেমোরি আছে। মেমোরির এখানে আরো ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন পড়ে নিন। আমি আর এই ডেসক্রিপশনের আমি ডেসক্রাইব করতেছি না, আপনারা নিজেরা পড়ে নেবেন, এমন কোনো হার্ড টাস্ক না। আচ্ছা, যেটা আপনাদের ভাইবার দ্য মোস্ট কমন কোশ্চেন, আমি আপনাদের বেশিরভাগকে এই কোশ্চেনটা করছিলাম, হোয়াট আর দ্য রেজিস্টার টাইপ অফ আ মাইক্রোকন্ট্রোলার। আমি প্রথম ক্লাস থেকে বারবার আপনাদের বলতেছি দ্য রেজিস্টার দুইটা টাইপ ছিল, জেনারেল পারপাস আর স্পেশাল পারপাস। এই অ্যানসার আমাকে বেশিরভাগই দিতে পারেন না। যেটা হচ্ছে every microcontroller have two kind of register, one is called general purpose register, another one is called special purpose register. বারবার বলছি, the task of general purpose register is to hold the data and the program, to hold the data and the program. And the special purpose register, there are many types like the status register, the program counter. These special registers have some specific tasks. This is the common thing for every microcontroller. For some, so 80 mega also have these two kinds of register. Let's see what are them. You can see এখানে রেজিস্টারের একটু ইয়ে দেওয়া আছে, আমি একটু এই টেবিলটা ডেসক্রাইব করি, তাহলে আপনারা বুঝে যাবেন। জেনারেল পারপাস রেজিস্টার ইন 80 মেগা 32, জেনারেল পারপাস রেজিস্টারকে এখানে আরেকটা নাম বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার অর ওয়ার্কিং রেজিস্টার, এটা পিআইসির মধ্যেও ছিল, পিআইসির মধ্যে আমরা একটা ডাব্লিউ রেজিস্টার পড়ছি। সো জেনারেল পারপাস রেজিস্টার এন্ড ওয়ার্কিং পারপাস রেজিস্টার, এটা এখানে আছে 32টা, 8 বিট করে টোটাল 32টা general purpose register which is labeled as a R0 to R31. তাহলে টোটাল 32টা আছে, যেটা R0 থেকে R31 পর্যন্ত নামকরণ করা আছে, প্রত্যেকটা 8 বিট করে, আর এটার কাজ হচ্ছে টু স্টোর দা ডাটা। ওকে, নেক্সট টাইম আর কনফিউজড হবে না, জেনারেল পারপাস রেজিস্টারের কাজই হচ্ছে ডাটা স্টোর করা। আচ্ছা, ফর স্পেশাল পারপাস ইউ ক্যান সি হিয়ার আর অ্যাকচুয়ালি 4 স্পেশাল পারপাস রেজিস্টার: অ্যাড্রেস পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার এন্ড স্ট্যাটাস রেজিস্টার। অ্যাড্রেস পয়েন্টার যেটাকে লেভেল করা আছে XYZ নামে, টোটাল 3টা থাকে XYZ, ইচ ওয়ান ইজ 16 বিট। এটার কাজ হচ্ছে অ্যাড্রেস পয়েন্টারকে স্টোর করা। দেন স্ট্যাক পয়েন্টার, যেটা লেভেল হচ্ছে SP নামে বলা হয়, একটাই আছে 16 বিট, and store pointer to the group of data known as a stack. যদি কোনো ডাটা স্ট্যাকের মধ্যে থাকে, so you have to that stack pointer in the stack which will be the address pointer will be saved in this SP stack pointer. Next one is program counter. You know it is as a labeled as a PC. It is also একটাই আছে and the size is 14 bit. এটা একটু ডিফারেন্ট খেয়াল করেন, এটা 14 বিটের একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, আর পিসির কাজ হচ্ছে নেক্সট যে প্রোগ্রামটা এক্সিকিউট হবে তার অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখা। The last one is the status register which is labeled as a SREG number, একটাই থাকে 8 bit, which is contains the status of the register, like it is busy, it is holding 0, it has a 0 value, it has a negative value. So আপনারা জানেন এখানে আরেকটা থাকবে স্ট্যাটাস রেজিস্টার। So in 80 mega microcontroller it has one general purpose register which is also named as a working register, and there are 4 special purpose register. One is called address pointer, stack register, program counter and status register. Okay, so hopefully next time in the viva question you could answer this one, and the description of each one is given here. আমি আর এটা ডেসক্রিপশনে গেলাম না, আপনারা নিজেরা পড়ে নিন। আচ্ছা, আমি এখানে যেটা বলবো, এটা কিছু কি ফিচার্স আছে। কি ফিচার্স এর মধ্যে যেমন এটার জেনারেল পারপাস রেজিস্টার 32টা, each one is 8 bit. There are 32 kilobyte of self programmable flash memory আছে, 2 kilobyte internal memory আছে, SRAM আছে, sorry, and 1024 byte EEPR ROM আছে। এটার 40 pins আছে, 32 programmable IO lines, 8 channel, 10 analog digital converter. There are 8 bit timer, 16 bit timer is also there. এগুলো কিছু কি ফিচার্স আছে, কি ফিচার্স গুলো পড়ে নিয়েন আপনারা। আর এটা কিছু স্পেশাল ফিচার্স আছে, স্পেশাল ফিচারের মধ্যে এখানে 6টা স্লিপ মোড আছে, একটা আরসি অসিলেটর আছে, কিছু ইন্টারাপ্ট সোর্সেস আছে, আর কিছু রিসেট প্রোগ্রামের
ডেলি ডিটেকশন, একটা পাওয়ার ইন আর পাওয়ার আউট এর একটা সেটের করার জন্য একটা আছে, যেহেতু এখানে একটা রেজিস্টার আছে সেজন্য এখানে একটা পাওয়ার সেকশন থাকে। ওকে, সো দিস আর দ্য স্পেশাল ফিচার অফ দিস মাইক্রোকন্ট্রোলার। আপনারা যখন ওই যে দুটোর মধ্যে ডিফারেন্স করতে হয় তখন এই ফিচার গুলোর প্রতিও খেয়াল রাখবেন কি কি ফিচার আছে। আচ্ছা, আমি যেহেতু এই মাইক্রোকন্ট্রোলার অ্যাজ আই এম রিডিং দ্য আর্কিটেকচার অলসো, সো আমি এখানে একটা জিনিস ইনক্লুড করছি, এটা পিন ডায়াগ্রামটা, যেটা আমি আগে কোনো মাইক্রোকন্ট্রোলারে পড়াই নাই, এই মাইক্রোকন্ট্রোলারে স্পেশালি পড়াচ্ছি, সেটা হচ্ছে পিন ডায়াগ্রাম অফ দা 80 মেগা মাইক্রোকন্ট্রোলার। আচ্ছা, যদি পিন ডায়াগ্রামটা একটু খেয়াল করেন, এভরি মাইক্রোকন্ট্রোলার হ্যাভ 40 পিনস, প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলারেরই 40 পিনস থাকে। Okay, so AVR also has these 40 pins. আপনারা যদি দেখতে পারেন পিন ডায়াগ্রাম, এখানে 8টা করে টোটাল 4টা গ্রুপে ভাগ করা আছে। 8 পিন করে there are 4 groups. One is called port A, port B, port C and port D. আপনারা যদি এখানে দেখতে পারেন PA 0 to PA7, PB 0 to PB7, PC 0 to PC7 and PD 0 to PD7. Okay, so these are divided into some 4 groups. Each group has 8 pin and the group are named as a port A, port B, port 0. And there are some also some other pins also. Let's see the pin description. Pin description দেখলে বুঝতে পারবেন। So VCC ground is there. There is a port A. Port A যেটা, this port is served as an analog input of analog digital converter. So port A যে 7টা pin আছে, that is served as the analog input of a analog digital converter. Okay, and there is a port B and port D, both are same. It is an 8-bit bidirectional input output pin. It is an output buffer to have some symmetric drive characteristic of both sync and source capability. যে আমার যে রেজিস্টারের যে সোর্সের যে ক্যাপাবিলিটিটা, এইটার ইনপুট আউটপুটের যে ভ্যালুটা, এটা হোল্ড করে রাখে পোর্ট এ এন্ড পোর্ট বি এন্ড পোর্ট ডি, দুটোরই কাজ সেম। আর পোর্ট সি আছে যেটাও 8-বিট বাইডিরেকশনাল, এটার কাজ হচ্ছে গিয়ে আমার ইন্টারফেসিংটাকে এনেবল করে দেওয়া। ঠিক আছে, সো যে 4টা গ্রুপিং করা আছে, 4টা গ্রুপিং এর প্রত্যেকের there are some specific task of every group. There is a reset pen. আর এখানে দেখেন দুটো নতুন জিনিস আছে, একটা হচ্ছে কি XTAL1 and XTAL2. XTAL1 which is work as an input for inverting oscillator amplifier, and XTAL2 which is used as an output of an inverting oscillator amplifier. You know this microcontroller has an oscillator, so for oscillating the whole thing, it has an input and output pin. And there is a AVCC and there is a AREF. So these are the 40 pins of my ATmega32 microcontroller. Okay, so actually we done with the microcontroller today, that is the AVR ATmega microcontroller. Here we see the actually the memory, the register and the 40 pins. Okay, আপনারা এখান থেকে শুধু এই জিনিসগুলো খেয়াল করেন, পরে কোশ্চেন পেলে কিভাবে অ্যানসার করবেন সেটা তো আফটার when you get the question you will get that. ওকে, তাহলে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি, সেটা হচ্ছে আমরা আরেকটা লেকচার পড়বো আজকে। ওকে, আরেকটা লেকচার পড়বো আজকে, কারণ আমাদের খুব টাইম কম। এবার আপনাদের যেই টাইম দেওয়া হয়েছে, টাইম অনুযায়ী আপনাদের যে লেকচারের আছে ওটা অনুযায়ী খুব কম। সো উই উইল ডু অ্যানাদার লেকচার টুডে। সো লেটস মুভ ফর দ্য সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখন নেক্সট উই আর গোয়িং টু রিড আর মাইক্রোকন্ট্রোলার আমরা পড়বো না, উই অলরেডি রিড সো মেনি মাইক্রোকন্ট্রোলার, সো উই আর গোয়িং টু রিড সাম থিং দ্যাট ইজ রিলেটেড উইথ আওয়ার মাইক্রোকন্ট্রোলার। মানে যেগুলো মাইক্রোকন্ট্রোলার টু ওয়ার্ক এনি মাইক্রোকন্ট্রোলার, মানে কোনো মাইক্রোকন্ট্রোলার কাজ করতে গেলে উই নিড দিস থিংস to settle down the microcontroller for the working process. We need that. Okay, so first thing is sensor. Sensor means for example আমি যেমন আপনাদের একটা এক্সাম্পল প্রথমে দিছিলাম মাইক্রোকন্ট্রোলারে, যেমন এসির কথা যদি আমরা বলি বা ফ্রিজ,
এখন there are so many automatic freeze like মানে freeze যেমন if it is hot then the refrigerator is automatically টেম্পারেচার ডাউন মেক দা অটোমেটিক্যালি এখন অনেক ফ্রিজের টেম্পারেচার ডাউন হয়ে যায়। আবার যদি কোনো কারণে যদি এটা মানে হয়তো বা শীত পড়তেছে তখন দা রেফ্রিজারেটর অটোমেটিক্যালি সেট ইজ পাওয়ার আপ। সো এই যে অটোমেটিক্যালি যে আবার যেমন আমাদের এসির ক্ষেত্রে আমরা যে দেয়ার ইজ আ মুড লাইক অটো মোড, এই অটো মোডটার কাজ কি, যেমন রুম টেম্পারেচারের সাথে ম্যাচ করে এটা নিজের টেম্পারেচারকে সেট করে, আপনারা নিজেরাও খেয়াল করছেন। তা এই যে অটোমেটিক যে কাজটা হচ্ছে এটার জন্য কি লাগে, সেন্সর লাগে, সেন্স করতে হবে টু টেক দা ইনপুট ফ্রম দা রিয়েল ওয়ার্ল্ড এন্ড সেট ইওর থিংস লাইক দ্যাট। ওকে, মানে আপনি ওই রিয়েল ওয়ার্ল্ড থেকে এটার একটা ইনপুট নিয়ে সেটা অনুযায়ী আপনার যে কাজ যে ওয়ার্কিং প্রসিডিউর সেটাকে সেট করা। ওকে, সো উই নিড আ সেন্সর। সো ফর দা সেন্সর, যে সেন্সর আমরা কাজ করি সেই সেন্সরে নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা জিনিসের দরকার হয়, দ্যাট ইজ কল্ড দ্য ট্রান্সডিউসার। Transducer means it is a device that convert the primary form of energy into the corresponding signal with a different energy form. Primary energy form বলতে আমরা কোনগুলোকে বুঝি, যে আলো, বাতাস, শব্দ, যেগুলো আমাদের প্রাইমারি এনার্জি সোর্স। দা প্রাইমারি ওয়ান, আপনারা কি প্রাইমারি ওয়ানের এক্সাম্পল আমাকে বলতে পারবেন? এখানে কিছু দেওয়া আছে, আপনারা কি কেউ নিজেরা বলতে পারবেন দ্য প্রাইমারি এনার্জি সোর্সেস? দ্য এক্সাম্পল, suppose light is a primary source of energy, wind, this is a primary source of energy. Okay, sound, so these are the primary source of energy, right? Temperature, so these primary source of energy, if you convert them into a different corresponding signal, that device is called the transducer. Okay, so transducer take the primary energy form from the real world and make it to a corresponding signal. Okay, for that take from the value from the real world, we need a sensor and an actuator. Sensor and the actuator. Look at the figure here. If you see at the figure, look at the figure here. Suppose this is my real world. Okay, this is my real world. I take some value from the real world with the help of sensor and send it to my intelligent system, get the value, the corresponding signal or something like that, then send it to the actuator. Actuator will generate the signal or the status and it will send us to the real world. Okay, so this whole system is called the transducer. আমি একবার আপনাদের বাংলায় বলি, সেটা হচ্ছে গিয়ে সাপোজ এসির কথা যদি আমরা বলি, রিয়েল ওয়ার্ল্ড থেকে প্রথমে এসি যদি আমি অটো করে দেই, টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি। সো এসি কি করলো, রিয়েল ওয়ার্ল্ড থেকে 32 ডিগ্রি টেক অ্যাজ এ ইনপুট with the help of sensor and send it to the system, and so the AC feels if I put my temperature in 20 degree or like 18 degree, then it will make the room colder. So it found that I will set my temperature at 18 degrees Celsius, then it will send to the actuator and it will show in the real world. I can take the AC যে বাতাস যেটা সেটা আমি 18 ডিগ্রি সেলসিয়াসে পাওয়ার পরে আমি দেখা যাচ্ছে I feel good. Okay, so this whole system is called transducer, and transducer ওয়ার্ক করার জন্য আপনাদের একটা সেন্সরের দরকার হবে, একটা অ্যাকচুয়েটরের দরকার হবে। ট্রান্সডিউসার জিনিসটা কি বোঝা গেছে? Do you understand what is transducer? জি ম্যাম। Omar, did you understand what is transducer? Omar? Yes ma'am. Yeah, understand, madam. Okay, this whole system is called transducer. Okay, and this sensor and actuator is a part of it. Okay, so for this sensor system, the sensor ta amra ekhane we use a sensor here. The sensor has a system, how the sensor is working. Okay, sensor এর আমরা একটু কাজটা দেখি, সেন্সর কিভাবে কাজ করে। Sensor is typically interested in electronic sensor. Mainly আমরা ইলেকট্রনিক সেন্সরটা কাজ করি, ইলেকট্রনিক সেন্সর নিয়ে। So the general electronic sensors এর মধ্যে আছে হচ্ছে গিয়ে
primary transducer, secondary transducer. Primary transducer changes the real world parameter into an electric signal, and the secondary transistor is convert the electrical signal into analog and digital value. Okay, so primary transducer যেটা সেটা হচ্ছে কি real world, it take the value from the real world and it convert into a electronic signal, and it is sent to a secondary transducer which convert this into a analog or digital value. Suppose I said as for AC, I am saying that the temperature like 32 degree 40 degree Celsius, so this is the real world value, right? This is the যেটা আপনাদের তাপমাত্রার একক যেটা যেটা 32 ডিগ্রি সেলসিয়াস বলি 40 ডিগ্রি সেলসিয়াস বলি, so take a primary transducer will take this value to the analog signal system and it will convert the signal like, so I have to set my AC temperature in 18 degrees Celsius, and when you see at the AC display বা আপনারা যদি রেফ্রিজারেটরের ডিসপ্লে খেয়াল করেন ওখানে দেখবেন আপনাদের যে একটা ভ্যালু দেখতে পারতেছেন, তাই না? এটা হচ্ছে আমাদের যে আমরা যে অ্যানালগ বা ডিজিটাল ভ্যালুটা দেখতে চাই সেই ভ্যালুটা। বাট সিস্টেমটা কি কাজ করে, সিস্টেমটা কিন্তু ইট ইজ টেকিং মানে ওরা কিন্তু সিগন্যাল বা আপনাদের যেটা প্রাইমারি যে এনার্জি সোর্স যেটা হচ্ছে তাপ আলো এগুলো মেজারমেন্ট করতেছে, কিন্তু when we are seeing the thing we are seeing the value actually, আমরা তো এনার্জিটা ফর্মটাকে দেখতে পারি না যে আলো আমরা বুঝতে পারতেছি, can we see the light? We can't see the light. We can hear the sound but we can't touch it. Okay, so we can see, we actually measure the value of light, the value of temperature, the value of anything, আমরা একটা ভ্যালু দিয়ে আমরা বলি। সো এই যে ভ্যালুতে কনভার্ট করা এটার কাজ হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার আর সেকেন্ডারি ট্রান্সডিউসারের কাজ। So this is the called the whole sensor system. Okay, sensor system টা এভাবে কাজ করে। আর যদি একটা টিপিক্যাল ইলেকট্রনিক সেন্সর সিস্টেম আপনারা দেখতে চান তাহলে এখানে একটা ফিগার দেওয়া আছে, যেমন একটা ইনপুট সিগন্যাল send it to the sensor, then we will take the analog or digital data and send it to a microcontroller system, suppose like AC or anything. It will display us the value of the temperature or something like that. So this is called a sensor system. Okay, this is called the whole sensor system. Okay, এখানে আবার ইলেকট্রনিক সেন্সর সিস্টেমের এক্সাম্পল দেয়া আছে, you just read the what is sensor system and how it works, and that's all for this. And next one is we go to the primary transducer. Primary transducer এর মধ্যে যে primary transducer গুলো নিয়ে আমরা কাজ করি, যেমন হচ্ছে thermocouples আছে, compass আছে which will show us the direction, thermocouples which will show us the temperature, মানে যেই ডিভাইস গুলো দিয়ে we can measure the light, we can measure the sound, these are called the primary transducer. মানে আমরা যেমন ওই যে thermometer, we see the thermometer and know what is the temperature of our body, so these devices are called the primary transducer. The device which will show the value of any energy source, that is called the primary transducer. Okay, next one is we are going to the, আমরা একটু বাদ দিয়ে যে পড়বো, যেটা যেটা দরকার সেটা দিয়ে পড়বো। ওকে, আমরা সবগুলো পড়বো না এখান থেকে। আচ্ছা, আমরা এখানে একটা টেম্পারেচার সেন্সর, একটা ফাইবার অপটিক টেম্পারেচার সেন্সর দেখবো। The fiber optic temperature sensor system which is operate through a prism. আপনারা prism, if you know the prism is a mirror which is show actually three directional mirror which is show the 3 dimension of every part, that is called the prism. আপনারা যারা ফিজিক্স এর ল্যাবে এটা দেখা কথা, মানে একটা ত্রিভুজের মতন মিরর জিনিস থাকে যেটাতে আপনার 3টা ডিরেকশন দেখতে পারেন, that is called the prism. That prism is used to measure the temperature. Okay, so that is used as a fiber optic temperature sensor. This prism, one surface will take the light and measure the temperature of it, and another part is will give us the output which will show the টেম্পারেচার যে ভ্যালুটা ওটা আরেকটা পার্ট শো করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার অপটিক একটা টেম্পারেচার মেজার সিস্টেম। ওকে,
আমি আপনাদের এটা একটা এক্সাম্পল পরে দেখাই দিব। হ্যাঁ, আপাতত আর এটা শুধু দেখেন যে এটা ফাইবার অপটিক একটা সিস্টেম। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার্স। অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ইট হ্যাজ সাম প্রপার্টিজ লাইক it is low noise, low input current, low power, high bandwidth, low high supply voltage, special purpose comparator, instrumentational amplifier. এইগুলোর জন্য অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হয়। অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইজ অ্যাকচুয়ালি ইউজড ইন আ টেম্পারেচার মেজারমেন্ট instrument. This is actually help us because it has some low noise, some input current, low power, low bandwidth, so it will give us the best value of the temperature measurement. Okay, এই জিনিসগুলো একটু দেখে নিন, এমন কোনো ইম্পর্টেন্ট না। আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে এই যে সেন্সর থেকে যে ভ্যালু নিলাম, এই ভ্যালু গুলো আমি মাইক্রোকন্ট্রোলারে কিভাবে পাস করে দিব, হাউ আই উইল কানেক্ট মাই সেন্সর উইথ মাই মাইক্রোকন্ট্রোলার। সেন্সর তো জাস্ট ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড থেকে ভ্যালুটাকে সেন্স করে আনলো, কিন্তু এই ভ্যালুটা আই নিড টু connect that value with my microcontroller. How I am going to connect that? Okay, I can connect that value in microcontroller with two way. One is called the analog way, another one is called the digital way. For the analog one, many microcontroller have some built-in analog digital converter. যেটা আমরা কিছুক্ষণ আগে we read the ATmega32 microcontroller. There is a pin which is take the input of analog digital. I already told you, আমি আপনাদের 40টা পিনের মধ্যে পিন দেখাইছি, যে একটা পিন আছে যেটা আপনাদের অ্যানালগ ডিজিটাল ভ্যালুগুলা নিচ্ছে, ওটার মধ্যে বিল্ট ইন একটা পিন ছিল। আপনারা যদি আমার কথা তখন খেয়াল করে থাকেন তাহলে এখন বুঝতে পারবেন। So that built in analog digital input output pin, that one is taking the value from the real world and send it to the microcontroller, and it will calculate and act like that. অর্থাৎ ওখান থেকে যে ইনপুটটা পাচ্ছে সেই অনুযায়ী ওটা অ্যাক্ট করবে অ্যাকর্ডিং টু দ্যাট ভ্যালু। ওকে, এছাড়া আমি কিছু সিরিয়াল ইনপুট আউটপুট লাইনও থাকে, যেমন পিআইসি মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে ইউ সি দ্যাট দেয়ার আর সাম প্যারালাল ইনপুট আউটপুট লাইনস which is taking the serial value. সিরিয়ালি আপনি অনেকগুলো একসাথে ইনপুট দিতে পারেন। এছাড়া there is a clock. Some microcontroller have some clock that within the clock pulse it is taking the input and output from the real world. So this is the way microcontroller actually taking the value from the outer world and act according to like the input system. Okay, so this is the sensor system of a microcontroller. Microcontroller sensor is actually helping the microcontroller taking the input from the real world. Okay, I will upload the lecture in the Google Drive. You will get the lecture sheet from there. Okay, and the topic you have to read from this slide, I will mark that one. Okay.